এলাকায় কাজ করতে যেয়ে যেমন বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে এলাকায় কাজ করতে যেয়ে সরকার দলের কতটুকু সাপোর্ট পান? এটার ব্যাপারে আপনাকে বলি যে সেটা হচ্ছে যে আমাদের ভাই মুস্তাফিজ ভাই যেটা বলছিলেন যে তিনি যেটা চান যে সবার মর্যাদা অক্ষুণ্ণ থাকুক, সবাই যে পার্লামেন্ট মেম্বার হিসেবে জনগণের প্রতিনিধি হিসেবে সঠিক প্রতিনিধিত্ব করুক। তো সেইটা চাইতে হলে সরকারের যদি এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এরকম বৈষম্য হয়, তাহলে কিন্তু সরকারি যে কর্মকর্তাগুলো আছেন তারা কিন্তু একটা সুযোগ নিতে চেষ্টা করবেন। তারা বুঝতে পারবেন যে এখানে আমাদেরকে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের আচরণ কথার মধ্যে দিয়েও কিন্তু এরকম ডিসক্রিমিনেশনের বিভিন্ন চিত্র ফুটে উঠতে পারে, যেটার একটা চিত্র আমাদের কিছুটা চোখে এসছে, যেটা সরকারের এলাকাতে ঘটেছিল। যদিও পরে সেটার এক্সকিউজ পেশ করেছেন জেলা প্রশাসক। আমার পার্শ্ববর্তী একটা আসনের যেখানে এমপি মহোদয় ছিলেন, সেখানে আমরা দেখেছি যে তাকে একটু ডিজনার করা হয়েছিল। তো সেটা পরবর্তীতে জি জি দুই আসনের এমপি। তো এইটার বিষয়গুলো আমরা মনে করি যে যদি সরকার এই জায়গায় স্ট্রিক্ট থাকে, সকল ক্ষেত্রে বৈষম্যহীন একটা ইয়ে থাকে, তাহলে এটা ভালো করবে। আমি শুনলাম সেটা হচ্ছে যে আপনার এলাকায় আপনি চুয়াডাঙ্গা 1 আসনের এমপি এবং চুয়াডাঙ্গা 2 আসনের এমপি হচ্ছেন রুহুল আমিন সাহেব, তিনি হচ্ছেন জেলা জামায়াতের আমিরও, দামোহদা জীবননগরের তিনি এমপি। কিন্তু ওই 2 উপজেলা বাদে তার ইনভলভমেন্ট নাকি সদরের সবচেয়ে বেশি এবং আপনি সে জায়গায় কিছুটা সাবোটেজড। এটা আসলে না, উনি ওনার অবস্থান বসবাস করেন চুয়াডাঙ্গা সদরে, কিন্তু কর্মকাণ্ড তো চুয়াডাঙ্গা সদরে ওনার কিছু নাই। উনি ওনার কার্যক্রমগুলো সবকিছু ওই দিকে। বিভিন্ন মিটিং এ নাকি তিনিও চলে যান? না, মিটিং যেগুলো জেলার মিটিং, সেগুলো তো উনি একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে একেবারে 2 জন আমরা একসাথে যেতে, যেমন জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং, সেখানে 2 জনেই আমরা সদস্য, সেই হিসাবে সেখানে যান। কিন্তু যেখানে উপজেলাগুলো আছে বা আলাদা মেটারগুলো আছে, সেইগুলো তো একেবারে এক্সক্লুসিভলি ওই আসনের ভিতরে, ওই কনস্টিটিউয়েন্সির ভিতরে সেইভাবে আমরা এটা করি। এবং আমরা এই যে কাজগুলোর বিষয়ে যেটা বলছেন, আমরা কিন্তু যে বরাদ্দটি সাধারণ বরাদ্দ পেয়েছিলাম, এটা কিন্তু সরকারি, আপনি জানেন যে এই জাতীয় এলজিডির মাধ্যমে যাক অথবা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে যাক, সকল কাজই কিন্তু এমপির নামে বরাদ্দ হইলেও এটা কিন্তু ডিসির মাধ্যম হয়ে ইউনোদের কাছে চলে যায়। কাজগুলো জাস্ট এলাকা ভেদ করে কোন এলাকায় আয়তন কেমন সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়ে যায়। এই ডিস্ট্রিবিউটের পরে আমরা কিন্তু ওই এলাকার এই ত্রাণ দুর্যোগের যে কাজগুলো, এগুলো পিআইও মাধ্যমে সম্পন্ন হচ্ছে। যেখানে যেখানে রাস্তাঘাট খারাপ আছে সেগুলো করছেন, অন্যান্য কাজগুলো তারা করছেন। কাজ শেষে আমরা তাদের কাছ থেকে বুঝে নেব এবং জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনার কাজগুলো সঠিকভাবে বুঝে নেন। আর এলজিডির মাধ্যমে যে বরাদ্দগুলো যাচ্ছে, সেগুলো ওই সংশ্লিষ্ট যে উপজেলা ইঞ্জিনিয়ার আছে তাদের মাধ্যমে কাজগুলো বাস্তবায়ন হচ্ছে, ইওনোর ইয়েতের মাধ্যমে। জাস্ট আমরা অবহিত হচ্ছি এবং আমরা কাজগুলোর ব্যাপারে যেখানে প্রয়োজন সেটা তাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সব মিলে এখনো পর্যন্ত আমাদের সরকার দলীয় পক্ষ থেকে যারা সদস্য, তাদের পক্ষ থেকে কোনো এরকম প্রতিবন্ধকতা নাই। তবে আমরা মনে করি যে যদি সরকার এই ব্যাপারে সুদৃষ্টি দেয়, যে সকলের ক্ষেত্রে বৈষম্যহীন একটা অবস্থায় থাকে, তাহলে এটা আরো সুন্দর একটি ইয়েতে যাবে। ধন্যবাদ আপনাকে।